নিজের ইবাদত নাই, কিন্তু সম্পদগুলো কেমন করে কামানো যায়, সম্পদগুলো কিভাবে গুছিয়ে রাখা যায়, আমরা তো এইগুলো নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে চিন্তা করি কিভাবে, এইখানে আমার 10 তলা বাড়ি আছে, আমরা চিন্তা করি ঢাকাতে আরো 20 তলা করবো কেমন করে। জোরে বলেন ঠিক কিনা? গাড়ি 5টা আছে, আরো চিন্তা করি আরো 10টা দরকার, ঠিক কিনা? এই যে চিন্তাগুলো করতেছেন, আল্লাহ বলছেন বান্দা, হে ইমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো। আর যে প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে, মানে চিন্তা করে আগামী দিনের জন্য সে কি সামগ্রী প্রস্তুত করে রাখছেন। আল্লাহ কিন্তু আগেই সতর্ক করতেছেন, ওইখানে যে কিন্তু বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ দুনিয়াতে তো আমার সতর্ক করলে না। জোরে বলেন ঠিক কিনা? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ আগেই সতর্ক করলেন। আল্লাহ কিন্তু কোনো দোষ নিজের কাছে রাখেন না। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহ আল্লাহ তো কোরআনে বলেই দিলেন, তিবিয়ান আল্লি কুল্লি শাই। এই কোরআনের ভিতর আমি আল্লাহ কিছুই গোপন রাখি নাই, সব কিছু আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। এই যে কথাগুলো বলতেছি, বলেন তো কোরআনের বাইরে না ভিতরে? কোরআনের আয়াত কি অস্বীকার কোনো সুযোগ আছে ভাই? বলেন তো। আয়াত কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন যে বান্দাগুলো, তোমরা দুনিয়াতে যারা টাকার চিন্তা করতেছো, তোমরা দুনিয়াতে যারা বাড়ির চিন্তা করতেছো, তোমরা দুনিয়াতে যারা ক্ষমতার চিন্তা করতেছো, তোমরা মনে করতেছো যে 5 বছর ক্ষমতায় আছি, আরো 10 বছর থাকবো, এই চিন্তা যারা করতেছো, তাদেরকে আল্লাহ তাআলা বললেন আগামীকাল সূর্য ওঠার মতো সত্য কথা, যারা এই চিন্তাগুলো করতেছো, কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদের এমন অবস্থা হবে তারা সেটা কল্পনাও করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ বললেন আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহ নিশ্চয়ই তোমাদের সেসব আমল সম্পর্কে অবগত আছে, যে সকল আমল তোমরা করো। আল্লাহ বললেন বান্দা, নেক আমল করলেও আমি আল্লাহ তাআলা খবর রাখি, গুনার ভিতরেও থাকলে আমি আল্লাহ তাআলা খবর রাখি, সব বিষয় আমি আল্লাহ তাআলা অবগত রাখি। চিন্তা করেন কি সুন্দর রব আমরা পেয়েছি, যেই রবকে আল্লাহ তাআলা বললেন, একবার যেই রবকে ডাক দিলে যেই রব 10 বার উত্তর নেয়। আপনার পিতা বা আত্মীয় স্বজনকে আপনি 1 বার 2 বার 3 বার ডাকলে তারা ডাকান্বিত হয়, কিন্তু আমি আর আপনি এমন রব পেয়েছি যে রবকে আল্লাহ তাআলা ডাকলে খুশি হন, না ডাকলে রাগান্বিত হন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা পরের আয়াতে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত, সন্দেহ হলে মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকে যেরূপ ভয় করা উচিত, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ এখানে কত সুন্দর একটা কথা বলেছেন। দুনিয়াতে তো মানুষ সম্পদের অধিকারী আছেন, সম্পদের মালিক আছে। আল্লাহ তো কোরআনের ভিতরে এমন কথাও বলতে পারতেন যে বান্দা, তোমরা টাকা পয়সা ওয়ালা না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা বাড়ি গাড়ি না করে মৃত্যুবরণ করো না, তোমরা ক্ষমতাশীল না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা সফল ব্যবসায়ী না হয়ে মৃত্যুবরণ করো না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার সবাইকে দাঁড়ানো লাগবে, সবাইকে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে 2টা স্তর রেখেছেন, 2টা সেক্টর রেখেছেন। 1 নাম্বার হলো জান্নাত, আর 2 নাম্বার হলো জাহান্নাম। আমার ভাইরা, সবাই এখানে আমরা জান্নাত চাই, জাহান্নাম কেউ কোনোদিন আশা করব না। পাগলকে প্রশ্ন করলো, পাগল বলবে আমি জান্নাতে যাব। সবাই জান্নাত আশা করে। এই জান্নাতে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষগুলোকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি
লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তাআলা কত সুন্দর পৃথিবীটা সাজিয়ে দিয়েছি, আকাশ বাতাস নদী নালা খাল বিল গাছপালা, সর্বপ্রথম যে সুন্দর করে মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। মানুষের চোখ দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি, কথা বলার মতো শক্তি দিয়েছি, কথা বলার মতো সাহস দিয়েছি, হাঁটার মতো শক্তি দিয়েছি, খাওয়ার মতো শক্তি দিয়েছি। আল্লাহ তাআলা বললেন যে এই বান্দাগুলো আমার এত সুন্দর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে। আল্লাহ বললেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলো পাওয়ার পরে যেই বান্দাগুলো শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দ্বিগুণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরের অংশে বললেন, এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে যেই বান্দাগুলো শুকরিয়া আদায় করবে না, যেই বান্দাগুলো নাফরমানি করবে, যেই কাফের মুনাফিক বান্দাগুলো নাফরমানি করবে, আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, নিয়ামত পাওয়ার পরে আমার নাম কাম করবে না, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে দলিল দিলেন, ইন্না আযাবি লাশাদীদ। তাদের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে রয়েছে ভয়াবহ আযাবের ব্যবস্থা। জোরে বলেন ঠিক কিনা?